কি ব্যাপার? মেয়ে তো হলো, হাত ধরছো না কেন? তো কত পরীক্ষা তো আমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে স্পষ্ট বলি। রেহা, তোর মা মারা গেছে, তোর কারণে আমি আর বিয়ে করি নাই। আর তুই শেষমেশ হাবিদের বিয়ে করে আমার সামনে হাজির হয়েছিস। বাবা, আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া আমি আর কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। কুলাঙ্গার ছেলে, বাবা মায়ের সম্পর্কের বিষয় তুমি জানো? বোঝো হইছ তো এতিমখানায় মানুষ, বাবা মার মনের কষ্ট তুমি কি বুঝবা? বাবা, তোমার মুখে যা আসতেছে তাই বলছি। এইভাবে কেউ নিজের মেয়ের হাজবেন্ডের সাথে কথা বলে? এবার একটা ইন্টেনশনারি বলতেছি, তুমি একটা জানের সন্তান। হাবি, তুমি কথা বললে না। তুমি চুপ করে থাকতা, আমি বাবাকে 10টা কথা শোনাতাম। এগুলো কলা কেন ধরলে? সপ্তাহে আমার সংসার অবহেল। আমি ওকে বলে দিচ্ছি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যেতে। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, প্রবলেমটা কোথায়? এতিম বলে কি মানুষ মনে হয় না নাকি? সবাই খালি পাত্রর বাপ মা খুঁজে। হ্যাঁ, এতিমরা কি মানুষ না? আমাকে আমি এতে বানাইছি। আমি কোনোদিন তোমার কাছে কোনো আফসোস করি নাই। আমি কোনোদিন কোনো কিছু বলি নাই, কিছু চাইও নাই। আজকে করতেছি আফসোস। আমার বাপ মাটা যদি থাকতো এত কিছু শোনা লাগতো না। আমার বাপ মাটা যদি থাকতো এই অবস্থাটা হইতো না। বাপ মা খোঁজে, মানুষই মনে করে না। করো নাই, করো নাই। আবির, রুমের এসব কি অবস্থা? আর রুমের দরজা এভাবে খোলা রাখছিস কেন? রাখছি। ও, আমি আসছি, তোর সাথে আমার কিছু কথা ছিল। সেটা হইতেছে, তুই আমার বাপের কোম্পানিতে চাকরি করস, মানে আমার কোম্পানিতেই, তাই বলে তুই অফিসে আসবি না, এটা কোনো কথা? এটা মানা যায়? আমি চাকরি থেকে বের করে যাচ্ছে না ওরা। না, ব্যাপারটা এরকম না আবির। দেখ ভাই, তোরে আমি ভাইয়ের মতো ভালোবাসি, তুই আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু তুই যেগুলো করতেছস, যেভাবে আসস, এভাবে থাকলে কোনোভাবেই চাকরি থাকবে না। তোরে যদি আমি চেক করি, তুই চলবি কিভাবে? মাসে মাসে ফাউল বেতন গুলো দিতেছিস, দে, তাহলে চলবো কিভাবে? তোর যদি আমার বের করে দেওয়া থাকে, একটু আগে থেকে জানাই, বুঝছিস? তাহলে চিন্তায় চিন্তায় খোঁড়া হলে তো চলতে হবো। একটা ব্যবস্থা করলাম নাকি? আবির, 1 year অনেক টাইম। আই থিঙ্ক এবার তোর মুভ অন করা উচিত। সম্পর্ক বদলে যাবে একটি পলকে, কে আপন কে যে পর হলো যে। ঠিক আছে ভাই? সরি ভাই, কে আছেন ভাই? আর আমি যে মন চাইছে ওইটা সেটা কি জায়গা? দেখলা আমার জিনিস ভাই, আমার জিনিস আমি একটা ফোন দিতেছি গোলাপ। ও জিনিস ভাই, তুমি তারা এখন গোলাপ দিবা, 2 দিন পর সেটা তোমার কাটা দিয়ে চলে যাবে, এখন তো লাগবে। কাটা দিলে ভাই আমার দিপটা, তো আপনার সমস্যা কি ভাই? কে আপনি, কে ভাই? বুঝতেছো না তুমি? এডিক্টেড লোক। আসলে কথা ঠিক বলছো, কথা ঠিক বলছো। আমি আসলে দেখতেন মদ খাই, ওইটা খাই, সিগারেট খাই। সিগারেট থেকে মনে করবো, বাসা থেকে বেরোর সময় পকেটে একটা সিগারেট রাখছিলাম। ওই যে ঠোঁটে আপনার ঠোঁটে ও আপনি, আমার জীবনেও তোমার মতো একটা মালেক্স ছিল। আমি তখন ছিলাম লার্জ, এরপর আমার এক্সেল বানাইলো, এরপর আমার ডাবল এক্সেল বানায় ছাইরা চোখে ওরা, বুঝছো? আমি ওরে গোলাপ দিতাম, আরো আমার এমন জায়গায় এটা বাস দিয়ে দিছে, এত টানি এত টানি এত টানি, বাস ভাইয়া ভালোভাবে জিনিসটাই আমার। হ্যাঁ, প্রথম মানুষ যখন প্রেমে পড়ে তখন আছে, এরপর সারা জীবন কাটে আইক্যওয়ালা বাসে। চলো তো। আলা পুরা মনের হাসপাতাল লাইনে না ভয়। কারে আটকেছো? পাকড়। ম্যাডাম, কি হয়েছে আপনার? আপনি তো অনেক ভালো স্টুডেন্ট, ভালো একটা ভার্সিটিতে পড়াশোনা করছেন, তো অনেক ভালো চাকরি করেন, আপনার কোনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড নাই। তো তোর নিচে কেন জানোয়ারের মতো করে যাচ্ছেন কেন? কি 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 অবস্থা আপনার? কি দশা? কিসে বলে পড়ে গেছেন? একটা মানুষ তো আপনার নাই, ছোটবেলা মারা গেছে, এতে একটা সম্পর্ক ছিল, ওটা নাই। মাঝে মধ্যে হয় কি, পাগলামি না করলে না মানুষটা মাথার উপর দিচ্ছেন যে, এই জন্য আমি একটু বের হয়ে ছোট বাচ্চা কাচ্চার সাথে মজা নেই। আজকে মনে নিয়েছিলাম ভ্যালেন্টাইন ডে না, স্মরণীয় করার চেষ্টা করতেছিলাম কিন্তু। ঠিক আছে না, সে কথা শেষ করে দিচ্ছি। আচ্ছা, ঘরে প্রশ্ন করবো, আপনি জীবনে কাউকে ভালোবেসে কষ্ট দেন? অনেক অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি যাকে ভালোবাসতাম, আমার প্রেমিকা, যার সাথে আমার বিয়ের ডেট ফিক্স হয়ে গেছিল, সে আমাকে ছেড়ে অন্য আরেকজনের হাত ধরে চলে গেছিল। কিন্তু আমি আপনার মতো পাগলামি করিনি, আমি নিজেকে ওভারকাম করে নিয়েছি। এখন আমার পজিশন দেখেন, আমার প্রেমিকা আমাকে দেখে এখন জেলাস ফিল করে। আপনি কি করছেন? কথাটা বলছি, প্রেমিক ওয়াইফ বিয়ে করছি 2 ঘন্টা চলে গেছে, হৃদয়টা পুরে বামি হয়ে গেছে সাথে। এটা ভালো কথা, বারগুলো আছে না, এগুলো একটু
পেট মারবেন তো বারবিকিউ কাছে একদম মজা পাওয়া যায় না। আচ্ছা কোথায় করে তো $2 দিতে পারবেন? জীবনে কষ্ট এটাই প্রথম এবং শেষ না, বহুত কষ্ট আসবে, বারবার কষ্ট আসবে, ওভারকাম করতে হবে। আপনি তাহলে শিক্ষিত ছেলে, আপনার চোখ দুটো বলে আপনি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, আপনি ওভারকাম করতে পারবেন, আপনি চেষ্টা করেন, আপনি ভেঙে পড়ছেন কেন? ম্যান টু ম্যান গাড়ি করে না, কারো জীবনে ধাক্কা কম আর লোভিং ধাক্কা বেশি, আবার কারো জীবনটাই ক্ষত হয়ে ধাক্কায় গিয়ে আপনার এই ধাক্কা কতদিন চলতে থাকবে বাবু? সরি থুকু, ভালোবাসার নিচে যখন চলেই যাবেন তখন যদি বাস্তবতা এসে আপনাকে হিট করে, ওই যে বললাম না কলিজে পুরো বারবিকিউ হয়ে যাবে। সো ব্যাথেটিক, খুব কষ্টের শুনে। শোনেন আমার দিকে তাকান। হ্যাঁ। ভালোবাসার আগে বাস্তবতা বুঝতে হয়, ভালোবাসা বাস্তবতা বুঝে আসে। ভালোবাসা এমনি পরে, আকাশ থেকে পরে, টুপ করে পরে, আর মানুষ হাঁটে আর পিছলে পড়ে যায়, বারবার আসে আর বারবার পড়ে যায়। পড়ে গেলে কি হয়? মানুষ পড়েই থাকে, ওঠে না, ভেঙে পড়ে। আপনার ভালোবাসা আবারও আসবে জীবনে, আবারও আপনি পিছলে পড়বেন। ভালোবাসা না হলে জীবনে অন্য কোনো সমস্যা আসবে, আবারও পিছলে পড়বে, তাই বলে ভেঙে যাবেন? এই আপনার বন্ধু না, সেটা কনফিডেন্স লেস হয়ে গেছে, ভেঙে পড়ছে। আপনারা কি আপনার শিক্ষিত বন্ধু বোঝাতে পারেন না? জানি নিজে বোঝান। আসুন, আমাদের কাজ আছে অনেক। আর কতদিন তোকে এভাবে সহ্য করতে হবে আবির? তুই বলছি আবার সহ্য করতে হয়। এনাফ ইজ এনাফ। কেদার ওয়ার্ক করতেছে না, করবেও না। তোর মেয়ের সাথে কথা বলা উচিত। কর্মের সাথে কোনো কথাই নেই, কথা নেই কোনো, বুঝছিস? লাস্ট 1 বছরে ও তোর সাথে কতবার দেখা করতাস? আসলে কি বলছেন শুনছি, বুঝছিস? শুনছি না, আমি শুনছি। দেখ, সবকিছু যদি নাটক হইতো এতদিনে তোরে তালাক দিয়ে দিত। তোদের এখন পর্যন্ত তালাক হয় না। শি ইজ স্টিল ইওর ওয়াইফ। আমি ওর বাবারে যা বলছি শেষে শুনছে, আর বাবা যে আমাকে যাদের বলছে শোনে না। জিম একদম সামনে দাঁড়াচ্ছিল, জিম ও শোনে না। জিম উঠছস না জিম? তোর একটা চিরন্তন সত্য কথা বলি, তুই যতই ভালোবাসার মানুষ হস না কেন, কোনো বাবার কলার যদি তার সন্তানের সামনে কেউ ধরে, তার সন্তানরা যেভাবে রিয়াক্ট করতো, নেওয়াও ঠিক সেইভাবেই রিয়াক্ট করছে। আমিও ঠিক সেইভাবে রিয়াক্ট করতাম, তোর থাপ্পড়ই দিতাম না। কাপড় রয়েছে জিম, আর কোনো কি বলছে জিম? জীবন থেকে নিয়ে গেছে, জীবনে গেছে। তুই সবগুলোর এক কথা করবি না। হাজার মানুষের সব পূরণ করতে চাও জীবনে, উঠছে পুরো মারা ছাড়া। আমি তোর কথা বলি নাই, আমি শুধু নেয়ার বাবার কথা বলছি। তোর কথা তো আসেই না এর ভিতরে। আমি তোরটা বলতেছি। এই পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু করছে, সব কিছুর জন্য দায়ী তুই। মেয়েটা লাস্টে 1 বছরে তোর পিছে কতবার আসছে, কতবার টাকা করতে আসছে, কথা বলতে আসছে। একবারও কথা বলতো কিনে কথা বলছিস তুই? একবারের জন্য কথা বলতে মেয়েটার সাথে বাজে ব্যবহার করতো, ঘর থেকে বাই করে দিত। শোন আবির, জীবনে চলতে হইলে, একসাথে থাকতে হইলে বহুত প্রবলেম ফেস করতে হয়, বহুত প্রেশার, দ্বন্দ্ব, ঝগড়া, ভালোবাসা, রাগ, অভিমান সব কিছু থাকে। এই সব কিছু মিলায় যদি চলতে পারো তাহলে জানতে থাকবে, আর যদি না চলতে পারো তাহলে কোনোদিন জাতিতে রাখতে পারবি না। আরো একটা কথা কই তোরে শোন, এই যে আমার কোম্পানি করি না, আমার বাপের কোম্পানি, ওইটা আমার কোম্পানি না। আমি ওখানে জাস্ট বসি, আমার বাপই সব। আর আমার কোম্পানি তোরে চাকরিতে রাখছে না, তুই চাকরিতে নাই। আমার কোম্পানি বহুত আগেই তোরে নোট করে দিছে। আমার কোম্পানি থেকে তুই স্যালারি পাস না, শুনতেছিস তুই? আমার কোম্পানি থেকে তুই স্যালারি পাস না। তোরে প্রতি মাসে স্যালারি কে দেয় জানোস? আমি না, নেহা টাকা দিয়ে তুই কাজ, নেহার টাকা দিয়ে কাজ। নেহা চাইলে নেহার বাবার বইলো সবকিছু ঠিক করতে পারতো, কিন্তু তোর জন্য করতে পারে নাই। কারণ কি জানোস? তুই সাপোর্টিভ না, তুই হরলিক্স খাওয়াই ব্যস্ত ছিলি। সেই যে থানায় যে গেছিলি, থানায় যাওয়ার পরেও তুই জামাই আদর কেন খাইলি না? বিকজ অফ নেহা। নেহার জন্য বাইচে চলে এসেছিস, নেহার কাজিন ওই অফিসার। নেহা বিয়ের আগে তোর কাছে কিচ্ছু চাই নাই, জাস্ট একটা প্রমিস চাইছিল, মনে আছে? কারে কি বুঝাইতেছি? এতদিন ফ্রেন্ড হিসাবে অনেকবার বোঝানোর চেষ্টা করছি ভালো মতো, কিন্তু তুই বুঝাস নাই, তুই বুঝবি না, তুই বোঝার পাত্রই না। তুই যা খুশি কর, তোর যা ভালো লাগে তুই কর, তুই লড়। আবির আমার বেস্ট ফ্রেন্ড, বলে আমি ভাইয়ের মতো দেখি। ওর সাথে আমি তাহলে অনেক টাকারাকি করেছে, অনেক উল্টা পাল্টা কথা বলেছে। আমি বুঝতেছি না ও কই চলে গেছে। আমার ভিতর থেকে খারাপ লাগতেছে। আমি কোনোদিন ওর সাথে এরকম ব্যবহার করিনি। আমি ভাবতেছি কোনো প্রতিকার হয়েছে। এটাই তো আমি ওকে কালকে রাগের মাথায় অনেক কথা শুনেছি, মরতে পর্যন্ত আমি কিছু বুঝতেছি না। তুই আমাকে বুঝতে, আমার ভালো লাগতেছে না। কাউকে না বলে এখানে চলে এলেছে। হৃদয়ের ক্ষত শুকাতে এসেছিলাম। 2 মাস হলো এখানে থাকি, বাচ্চাদের পড়াই, ওদের সাথে খেলি। ওদের সাথে থাকলে জটিলতা কমে যায়, শান্তি পাই।